আপনাদের কাছ থেকে আমরা সাহসও পাই এবং আপনারা থামবেন না। ক্ষমতা গেছে, কিন্তু লুটের হিসাব এখনও শেষ হয়নি। যাদের মুখে ছিল দেশপ্রেমের বুলি, তাদের হাতেই ছিল লুটের খেলা। আজ গদি নেই, রংচটা ব্যানার নেই, তবু চারপাশে ছড়িয়ে আছে তাদের রেখে যাওয়া হিসাবের ভয়াবহ ছায়া। সময় বদলেছে, কিন্তু সত্য চাপা থাকেনি। সবকিছু একে একে ভেসে উঠছে আলোর মুখে, আর এইবার প্রকাশ পেল তারই একটি। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, শেখ হাসিনার ভাগ্নে ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক মামলা করেছে প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১২ কোটি ৪৮ লাখ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কোনো ব্যবসা নেই, তবুও ৩টি ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন। এটাই কি রাজনৈতিক প্রভাবের জাদু? ২৭ জুলাই দুদকের উপসহকারী পরিচালক বাদী হয়ে মামলা করেছেন, যেখানে রাদওয়ান মুজিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। এটাই শেষ নয়, এর আগে শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারভুক্ত কয়েকজন সদস্যের বিরুদ্ধে পূর্বাচলের ৬০ কাঠার প্লট কেলেঙ্কারির অভিযোগে চার্জশিট দেয় দুদক। সেই চার্জশিটেও রাদওয়ান মুজিব অন্যতম আসামি। আরও চমকপ্রদ তথ্য হচ্ছে, শুধু রাদওয়ান নন, তার চাচা তারিক আহমেদ সিদ্দিক, যিনি শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা, তার বিরুদ্ধেও ৬২ কোটি টাকার বেশি দুর্নীতি ও পাচারের অভিযোগে ৪টি পৃথক মামলা হয়েছে। তারিকের স্ত্রীর নামে ২৫ কোটি টাকা, মেয়েদের নামে ৩ থেকে ৪ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদের অভিযোগ। একটা গোটা পরিবার, ভাই থেকে ভাগ্নে, চাচা থেকে চাচি, প্রায় ১০০ কোটি টাকার দুর্নীতির ছায়ায়। প্রশ্ন হলো, এত টাকা এলো কোথা থেকে? ক্ষমতা গেলে খোলস উন্মোচন হয়, আর এই খোলস থেকে বেরিয়ে আসছে মুজিব পরিবারের দুর্নীতির ক্যানভাস। জান্নাতুল মাওয়া অর্পিতা, প্রজন্ম ২৪।